হ্যালো প্রিয় দেশবাসী শ্রোতা বন্ধুরা, কেমন আছো সবাই? দুঃখের সাথে বলতে হইতেছে, অতিরিক্ত 4-5 দিনের বর্ষার কারণে ধানের আমদানি না হওয়ার কারণে চালের দাম অতিরিক্ত বেড়ে গেছে। যেটা মিনিকেট জাতের চাল চিকনটা, এটা 70 থেকে 80 টাকা কেজি, আর যেটা মোটা জাতের ধান এটা 60-65 টাকা কেজি। এটা বস্তাপতি 50 কেজির বস্তাপতি 100 থেকে 150 টাকা বেড়ে গেছে। এটা আপনারা দেখছেন সবাই, এটা দুঃখজনক। কারণ গরিব মানুষের অবস্থা কেমন হবে আপনারা তো জানেনই। অধিকাংশ মানুষই চাউল কিনে ভাত খায়। তাদের জন্য, যারা রিক্সা চালক দিনমজুর আছে, তাদের জন্য বেদনাদায়ক বিষয়। সরকারকে বলবো এটা তদারকি করার জন্য। আর এটা হলো নওগাঁ জেলা মান্দা থানায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। ট্রাং বাস্কর ভেঙ্গে ছিনতাই হয়েছে, এটা একটা দুঃখজনক ঘটনা। এবং 3 পুলিশ কর্মকর্তা, 1 এসআই সহ 2 কনস্টেবল বহিষ্কার হয়েছে। এবং এটা রাজশাহী শিক্ষা বোর্ডের তরফ থেকে কমিশন গঠন করা হয়েছে তদারকি করার জন্য। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এটা হলো মৌলানা ফয়জুল করিম সাহেব, উনি আজকেও বক্তৃতা দিয়েছেন। বিএনপি নাকি চোর বাটপার, বিএনপি নাকি চাঁদাবাজির দল। মানে মাথা ওনার খারাপ হয়ে গেছে। ফার্স্টে খারাপ হয়েছিল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের বৈঠক ছিল। এই বৈঠকের পরে তার জ্বলন একটু বেশি হয়েছে। অনেক অপবাদ, অনেক অবকটাক্ষ ভাষায় তিনি বক্তব্য পেশ করছেন। এগুলো সমাজের মধ্যে উনি কি দিতেছেন? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। উনি সমাজের মাঝে কি দিতেছে? উনি ক্ষমতা আসার আগে যে কত কথা বলে, যে ব্যঙ্গোক্ত অবস্থায় কথা বলে, একটা দল, সর্ববিশিষ্ট বহুত বড় একটা দল, ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টি একটা দল বিএনপি, তাকে এইভাবে অবহেলা করা, তাকে এইভাবে ব্যঙ্গাত্মকভাবে জনগণের মাঝে তুলে ধরা, এটা নিশ্চয় একটা অপরাধ। তিনি সুষ্ঠু এবং সুন্দরভাবে উপস্থাপনা করতে পারত। বা চোর বাটপার চাঁদাবাজির দল, এই সমস্ত পচা, এই সমস্ত ব্যাখ্যা দিয়েছেন। এবং তিনি বলেছেন আন্দোলন শুরু হয়েছে, শেষ হয়নি এখনো। উনি ভুলে গেছে বিগত দিনের কথা। তো এটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর সবচেয়ে বড় কথা হলো, এখন বর্ষাকাল, কৃষক যারা আছেন তারা একটু সতর্ক হয়ে চলাফেরা করবেন। কারণ এখন বজ্রপাত সম্ভাবনা বেশি। আষাঢ় মাস, একটু দেখাশোনা রাস্তাঘাট এবং কৃষিকাজে জমিতে কাজকাম করা, একটু দেখাশোনা বাইর হবেন। কারণ বলা যায় না কার ভাগ্যে কি আছে। কিন্তু আমাদের দেশে বজ্রপাত একটু বেশি হয় অন্যান্য দেশের চাইতে। একটু নির্বাচন করা সম্ভব না। আর ইনশাল্লাহ সরকার তো অবশ্য সহযোগিতা করবে। তারপরে সম্ভবত সেনাবাহিনী দিয়ে নির্বাচন হবে। সেনাবাহিনী প্রত্যেকটা কেন্দ্রে থাকবে। ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন হবে, এটা জাতি প্রত্যাশা করে। আর এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রাণপ্রিয় দল বিএনপি বাংলাদেশ ইন্টারন্যাশনাল পার্টি জিতবে ইনশাল্লাহ। আমাদের বহুত আকাঙ্ক্ষিত নায়ক, দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশে ফিরেছেন অচিরেই। ইনশাল্লাহ দেখবেন রাজনীতির প্রেক্ষাপটটা একদম পুরাটাই চেঞ্জ হয়ে যাবে। দুঃখের সাথে বলতে হইতেছে, আমাদের প্রবাসীরা দক্ষিণ আফ্রিকাতে 2 আমাদের বাংলাদেশি ভাই শরীয়তপুরে ইন্তেকাল করেছেন। দোকানে চাকরিত অবস্থায়, কাজে থাকা অবস্থায় স্থানীয় আফ্রিকান 2 এসে ক্যাশ টাকা নিয়ে গেছে। দোকানে ঢুকে মূল্যবান জিনিসপাতি নিয়ে গেছে এবং ক্যাশ টাকা নিয়ে গেছে। আত্মসমর্পণ তারা করেছে। তারা ফ্লোরে শুয়ে থেকে আত্মসমর্পণ করেছে। তারপর তাদেরকে কয়েক রাউন্ড গুলি করা হয়েছে। তারা সেখানে